আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার আরএমজি চ্যানেলে স্বাগতম। আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে গার্মেন্টস সেকশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আশা করি জানতে পারবেন। তো যারা এই সেক্টরে আছেন আশা করি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গার্মেন্টসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন হলো কাটিং সেকশন। বন্ধুরা, কাটিং সেকশনে মূলত কি করা হয়? কাটিং সেকশনে মূলত গার্মেন্টসগুলো কাটিং করা হয়। যেই গার্মেন্টস বা যেই পণ্যটা আমরা তৈরি করি এটা মূলত কাটিং সেকশনে কাটিং করা হয়। তো এই কাটিং সেকশনে অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু কাটিংটা করা হয়ে থাকে। এর উপরে যেমন প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল প্যাটার্ন অনুযায়ী, অ্যাকচুয়াল বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাটিংটা করতে হয় এবং হচ্ছে আপনার শেডগুলো এনশিওর করা হয়, মানে শেড ওয়াইজ একটা বর্তমান গার্মেন্টসগুলোতে শেড ওয়াইজ কিন্তু কাটিং করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এর কিছু আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, আলাদা কিছু বিষয় আছে যার উপর বেস করে কিন্তু শেডটা এনশিওর করা হয়ে থাকে। মূলত কাটিংয়ে আসার পূর্বেই শেডগুলা ইন্ডিকেট করা থাকে, রুলগুলা, যেটা স্টোর সেকশন ফেব্রিক সেকশন থেকে তারা করে থাকে। তো ওই শেড ওয়াইজ রুলগুলা এনশিওর করা হয়ে থাকে এবং ওইগুলাই শেড ওয়াইজ কাটিং করা হয়ে থাকে। তো বন্ধুরা, কাটিং সেকশনেও কিন্তু অনেক ধরনের কাজের মধ্যে আছে। প্রথমে হচ্ছে লে করা, তারপর হচ্ছে গিয়া ফেব্রিক লে করবে, ফেব্রিক রিল্যাক্সেশন করবে, রিলে করবে, ইত্যাদি নানা ধরনের বিষয়াবলী এখানে আছে। ফেব্রিকের ধরনের উপর ভিত্তি করে এই কাজগুলো কিন্তু করা হয়ে থাকে। তো কাটিং সেকশনে এই রিল্যাক্সেশন এবং অন্যান্য যে বিষয়গুলো মূলত করা হয়ে থাকে তা হলো কাটিং করার পরে এই মালটার যেন যে একটা নির্দিষ্ট মেজারমেন্ট থাকে, প্রত্যেকটা পার্ট বাই পার্টের যে নির্দিষ্ট মেজারমেন্ট থাকে ওই মেজারমেন্টগুলো যেন প্রপারলি এনশিওর হয়, সেই জিনিসটাই কিন্তু সবার আগে টপ প্রায়োরিটি দেওয়া হয়। এবং কাটিং সেকশনে কিন্তু এতগুলা মালামাল বা গুডস এইগুলা কিন্তু এমনি এক পিস করে কাটা হয় না। এই যে আপনারা দেখতেছেন এখানে অনেকগুলা মালামাল এখানে একসাথে কিন্তু কাটিং করা হচ্ছে এবং খুবই সুন্দরভাবে। প্রথমে হচ্ছে যে মার্কার বিছিয়ে প্রথমে হচ্ছে ফেব্রিকগুলা লে করলো, রিল্যাক্সেশন দিল, তারপরে কিন্তু মার্কার দিয়ে তারপরে কিন্তু এইটাকে সুন্দর মতো দেখেন এই দিয়ে অ্যাটাচ করা হয়েছে। তো এইগুলো অ্যাটাচ করার পরে যাতে ফেব্রিকগুলো নড়াচড়া না করে তারপরে এই ফেব্রিক কাটার মেশিন দিয়ে, অত্যন্ত আধুনিক ফেব্রিক কাটার মেশিন দিয়ে কিন্তু পার্ট বাই পার্ট অত্যন্ত সুন্দর সুদৃঢ়ভাবে কাটিং করা হচ্ছে। এবং তারপরে কিন্তু এই কাটিং পার্টসগুলো কোয়ালিটি চেক করবে, পার্টস চেক করে কনফার্ম হওয়ার পরে দেন কিন্তু এটা সুইং লাইনে যাবে, যেখানে গিয়ে পার্ট বাই পার্ট লেআউট আকারে সেলাই করে একটি গার্মেন্টস তৈরি করা হয়ে থাকে। তো মূলত এই সব বিষয়ে দিক দিয়ে বিবেচনা করলে গার্মেন্টসে কাটিং সেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পেরেছেন। আরও জানতে আপনার